नमस्कार बंधुरा। तो बंधुरा राज्य सरकार विभिन्न स्कलारशिप किन्तु दिए थाके स्टूडेंटদের জন্য। যে সমস্ত স্টুডেন্টরা আর্থিকভাবে পিছিয়ে পড়ে রয়েছে এবং সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তার মধ্যে কিন্তু রয়েছে নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু এই স্কলারশিপ একটা ভালো রকম সুবিধা কিন্তু রয়েছে। আপনি 10,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয় আপনি যদি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করে থাকেন। তো বন্ধুরা, এই নবান্ন স্কলারশিপ কীভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বৃত্তি প্রদান করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তহবিল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক এবং স্নাতক স্তরের যে ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এই নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি, যোগ্যতা এবং প্রয়োজন নথি সম্পর্কে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে দেখুন হাইলাইট করা হয়েছে, বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য এটা সুখবর। উচ্চশিক্ষার জন্য আর করতে হবে না অর্থের চিন্তা, 10,000 টাকা স্কলারশিপ দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা, 10,000 টাকা আপনার স্কলারশিপ নিতে গেলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে এবং কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্টে দেখুন এখানে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে উন্নয়ন তখনই সম্ভব যখন রাজ্য উচ্চশিক্ষার হার বাড়বে, কিন্তু এই গরিব দেশে অধিকাংশ মানুষই দিন আনতে পান্তা ফোরায়, তাই ছেলে মেয়েদের লেখাপড়া চালিয়ে নিয়ে যেতে সেই পরিবারের রীতিমতো হিমশিম খেতে হয়। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাংলায় মেধাবী ছেলেমেয়েদের লেখাপড়ার আরও উৎসাহিত করতে তাই একটি বৃত্তি প্রদান করে থাকে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত স্কলারশিপ নাম নবান্ন স্কলারশিপ। এখানে কিন্তু জানিয়ে রাখি এই বৃত্তি উত্তরকোণ স্কলারশিপ নামেও পরিচিত, অর্থাৎ এখানে উত্তরবঙ্গের নাম উত্তরকোণ স্কলারশিপ এবং দক্ষিণবঙ্গে নবান্ন স্কলারশিপ নামে কিন্তু পরিচিত রয়েছে। তো স্কলারশিপ আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে স্কলারশিপ প্রদানের লক্ষ্য বাংলায় দরিদ্রসীমার নিচে বসবাসকারী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা সহায়তা করা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের 10,000 টাকা স্কলারশিপ প্রদান করে থাকে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে। তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং কারা কারা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা স্নাতক পাস করে পরবর্তী ক্লাসে ভর্তির জন্য ভর্তি হয়েছেন তারাই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারী মাধ্যমিকে 65% নাম্বার, উচ্চ মাধ্যমিকে 60% এবং স্নাতক স্তরের পড়ুয়াদের কমপক্ষে 55% নম্বর থাকা আবশ্যিক। এখানে বলা আছে শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারী পরিবারের বার্ষিক আয় হতে হবে 60,000 টাকা বা তার কম হতে হবে। যদি কোনো শিক্ষার্থী অন্যান্য বৃত্তি পেয়ে থাকেন তবে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না, এটাই কিন্তু সেটা ঘোষণা করা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে নবান্ন স্কলারশিপের জন্য প্রয়োজনীয় নথি কী নথি কিন্তু আপনারা লাগে এখানে স্কলারশিপ আবেদন করতে গেলে। এখানে বলা হয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মার্কশিট, জয়েন্ট এন্ট্রান্স বা এই ধরনের পরীক্ষার জন্য র্যাঙ্ক কার্ড থাকা বাধ্যতামূলক, পৌরসভা বিডিও এছাড়া এসডিও গ্রুপ অফিসারের তরফে প্রাপ্ত পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট, নতুন কোর্সের ভর্তি রসিদ, ব্যাংকে পাস বইয়ের প্রথম পাতার ছবি এবং 2 কপি ফটো এবং আবেদনপত্র কিন্তু আপনাদের লাগবে এই নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য। এছাড়া বলা হয়েছে নবান্ন স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করবেন। এখানে দেখুন আবেদন করার পদ্ধতি কিন্তু বলা হয়েছে এক্ষেত্রে অফলাইনে আবেদন করতে হবে। আবেদনকারী পত্রটি সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজন নথি সহযোগে পাঠিয়ে দিতে হবে এই নির্দিষ্ট ঠিকানায়। যে ঠিকানায় বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ CMRP স্কলারশিপ, চিফ মিনিস্টার অফিস, নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102 এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো নবান্ন স্কলারশিপ আপনার ফর্ম কীভাবে ডাউনলোড করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। ফার্স্টে আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন নবান্ন, এখানে লিখবেন আপনার নবান্ন স্কলারশিপ ফর্ম, লিখে আপনারা যখন সেটা ক্লিক করবেন, ক্লিক করে দেখুন ফার্স্টে কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে চিফ মিনিস্টার অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন সাইটটা কিন্তু আবার ওপেন হবে, এরপর আপনার এই সাইডে কিন্তু আপনারা চলে আসবেন। এই সাইডে আসার পর দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে।
তো এই সাইডে এসে আপনারা কিন্তু সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো সরাসরি দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে, কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু পরপর স্লাইড করে উপরে উঠলে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এরকম একটা ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম দ্য স্কলারশিপ, দেখতে পাচ্ছেন এখানে। তো সরাসরি আপনার এই ফর্মটা আপনার পিডিএফ করে বের করে নিয়ে সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করে তারপর আপনার ওই ঠিকানায় আপনাদের সমস্ত কিছু দিয়ে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু দেখলেন, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।